সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জামায়াতের অবিশ্বাস্য চালে কপাল পুড়ছে বিএনপির। ভোটের ফলাফল পাল্টে ক্ষমতায় আসছে জামায়াত। চাঞ্চল্যকর তথ্য ফাঁস। সর্বশেষ জানব ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে ৩০টি বোমা নিক্ষেপ করে ইসরায়েল। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ পলিটিক্স। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। একটা অন্ধকার ঘর, ভেতরে সারি ধরে রাখা সিল করা ব্যালট বাক্স, কোটি মানুষের রায় সেখানে বন্দী, ইতিমধ্যে গেজেটও হয়ে গেছে। বিজয়ের মিছিল শেষ, নতুন সংসদও বসে গেছে। সবাই ভাবছে সব শেষ, পর্দা পড়ে গেছে। ঠিক তখনই হঠাৎ মাঝরাতে খুলে যায় সেই অন্ধকার খতিয়ান। একটু ভাবুন তো, আপনি জানেন কি আপনার ভোটটা ঠিক বাক্সেই গিয়েছিল, নাকি মাঝপথে কোনো অদৃশ্য জাদুকরের ছোঁয়ায় সব বদলে গেছে? আসলেই কি এবার সেই পর্দার আড়ালের নীল নকশা ভেঙে পড়বে? হাইকোর্টের একটিমাত্র নির্দেশ কি বদলে দেবে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র? নিজেকে প্রস্তুত করুন, কারণ এখন যা দেখছেন জানেন সেটাই সবটা নয়, বরং এটা তো কেবল বরফের চূড়া। সামনে এক শীতল সত্য উন্মোচন হতে চলেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ধুলাবালি যখন বসে গেছে, তখন বিচারপতির এক কলমের খোঁচায় কেঁপে উঠল ক্ষমতার অন্দরমহল। ২৬শে ফেব্রুয়ারি হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালের নির্দেশ, এটা কোনো সাধারণ আইনি আদেশ নয়, বরং একেবারে রাজনৈতিক আগ্নেয়গিরির বিস্ফোরণ। ঢাকা ৬, ঢাকা ৭ আর গাইবান্ধা ৪, এই তিনটি আসনের প্রতিটা ব্যালট পেপার, সিলমারা রেজাল্ট শিট, প্রিজাইডিং অফিসারের ডায়েরি, সবকিছু হাইকোর্টের লোহার লকারে পাঠানোর নির্দেশ এসেছে। কিন্তু কেন নির্বাচন কমিশনের হাতের বাইরে চলে যাচ্ছে এই পবিত্র আমানত? কারণ বাংলাদেশ জামায়াতে ইসলামী বলছে এখানে কোনো ভোটের লড়াই হয়নি, হয়েছে ভয়াবহ রেজাল্ট ইঞ্জিনিয়ারিং। জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। সেটা কি শুধু স্থানীয় কারচুপি, নাকি এর শেকড় আরও গভীরে? যখন কোনো আদালত প্রাথমিক প্রমাণের ভিত্তিতে নির্বাচনের নথিপত্র তলব করে, তখন বোঝা যায় আগুনের শিখা দূর অবধি গেছে। আইনি ভাষায় একে বলে প্রাইমা ফেসি এভিডেন্স, অর্থাৎ সত্যতা না থাকলে আদালত কখনো রাষ্ট্রের সাংবিধানিক নথি এভাবে নিজের জিম্মায় নেয় না। এটিই আসলে বড় ধরনের গণ্ডগোলের স্পষ্ট সংকেত। আবার ফিরে যাই সেই রহস্যময় নির্বাচনের রাতে, বিশেষ করে ঢাকা ৭-এ পুরান ঢাকার গলিতে টান টান উত্তেজনা। কেন্দ্র থেকে আসা প্রিজাইডিং অফিসারদের প্রাথমিক স্লিপে দেখা যাচ্ছিল জামায়াতের প্রার্থী বিশাল ভোটে এগিয়ে, পোলিং এজেন্টদের মুখে তখন জয়ের হাসি। কিন্তু রাত বাড়তেই ছবিটা বদলাতে শুরু করে। হঠাৎ কিছু নির্দিষ্ট কেন্দ্রে ফলাফল ঘোষণা বন্ধ, মোবাইল নেটওয়ার্ক স্লো, রিটার্নিং অফিসারের অফিসে বাইরের লোকজনের আনাগোনা বেড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে প্রিজাইডিং অফিসারদের ডেকে নেওয়া হয় এক বিশেষ কক্ষে। সেখানে কি হয়েছিল? অদৃশ্য কোনো চাপে কি রেজাল্ট শিট বদলানো হয়েছিল? জামায়াতের দাবি ডেটা এন্ট্রি লেভেলে কারসাজি করে বিএনপির প্রার্থীদের জিতিয়ে দেওয়া হয়েছে। কারো জন্যই এটা শিউরে ওঠার মতো খবর। গাইবান্ধা ৪ আসনেও একই ছবি। গ্রামীণ এলাকায় যেখানে জামায়াতের ভোট ব্যাংক, সেখানে হঠাৎ ভোটের হার বেড়ে গিয়ে বিএনপির প্রার্থীর অবিশ্বাস্য জয়। সব কিছু যেন এক বিশাল রহস্যের অংশ। এই তদন্তে সামনে এসেছে এক জটিল সমীকরণ। জামায়াতের অভিযোগ শুধু বিএনপির দিকে নয়, বরং এক অদৃশ্য মাস্টারমাইন্ডের দিকে। বিশ্লেষকরা বলছেন নির্বাচনের রাতে পর্দার আড়ালে ছিল শক্তিশালী একটা নেক্সাস, ইউনুস ফ্যাক্টর। এটা কেন গুরুত্বপূর্ণ? ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন প্রশাসন বিশ্ববাসীকে দিয়েছিল অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি, কিন্তু এর আড়ালে কি কোনো আঞ্চলিক শক্তি নিজেদের মতো ছক এঁকেছিল? ভারত আর যুক্তরাষ্ট্রের মতো দেশের ভূ রাজনৈতিক স্বার্থ কি এই ফলাফলকে প্রভাবিত করেছে? জামায়াতের মতে তাদের অগ্রযাত্রা থামানো হয়েছে বৃহত্তর ভূ রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে। তারিক রহমানের পরবর্তী চাল নিয়ে এখন সরগরম টকশো। বিএনপি কি জামায়াতকে মাঠ থেকে সরিয়ে একক আধিপত্য গড়তে চেয়েছে? আর সেই কারণেই কি পর্দার আড়ালে এই ষড়যন্ত্র? এটা কি কেবল ক্ষমতার খেলা, নাকি দেশের সার্বভৌমত্ব নিয়ে বিদেশি গোয়েন্দা সংস্থার গভীর নীল নকশা? আপনি যদি মনে করেন সত্যি জানা জরুরি, তাহলে এখনই নিউজ বিডি লাইভে সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের সাহসী সাংবাদিকতার হাত আরও শক্ত করবে। শুরু থেকেই জামায়াত দাবি করে আসছে অন্তত ৩২টি আসনের ফলাফল ইঞ্জিনিয়ারিং হয়েছে। কিন্তু আইনি লড়াইতে জামায়াত বেছে নিয়েছে শুধু ৩টে আসন। এটা কি পিছু হটার কৌশল, নাকি বরং একেবারে হিসেব করে নেওয়া চাল? মামলা মোকদ্দমার মাখে আবেগে কিছু হয় না, শুধু শক্ত প্রমাণই টিকে থাকে। জামায়াতের ইনভেস্টিগেশন টিম খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে প্রতিটা কেন্দ্রের রেজাল্ট শিট, ভিডিও ফুটেজ, পোলিং এজেন্টদের বক্তব্য। এই ৩টে আসনে জালিয়াতির প্রমাণ এতটাই পাকা, আদালতে দাঁড়াবে। বাকি ২৯টা আসন, সেখানে কি জামায়াত হাল ছেড়েছে? না, একদমই নয়। ভেতরের খবর বলছে বাকি আসনগুলো নিয়ে
নিয়েও তারা চুপচাপ তথ্য জোগাড় করছে, যাচাই বাছাই চলছে। এটা লম্বা যুদ্ধ, একটা করে মামলা জিতলে সামনে আরও দরজা খুলবে। বিএনপি কি বুঝতে পারছে তারা আসলে এক বিশাল আইনি মাইনফিল্ডের ওপর দাঁড়িয়ে আছে? হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠিত হয়েছে 19শে ফেব্রুয়ারি। বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের একক বেঞ্চে চলছে শুনানি। কে কার পক্ষের, বিচারপতির ব্যক্তিগত ঝোঁক এসব নিয়ে কানাঘুষো থাকলেও নির্বাচনী মামলায় এসবের খুব বেশি সুযোগ নেই, কারণ এখানে ব্যালট পেপারই নিজের ভাষায় কথা বলে। নোটিশ জারির পর থেকে ঢাকার রাজনীতিতে অজানা টেনশন, বিশেষ করে বিএনপির সেই প্রার্থীরা যারা এখন সংসদে আছেন তাদের কপালে চিন্তার ভাঁজ। ওপেন ক্যামেরার সামনে আবার ভোট গোনা হলে যদি দেখা যায় ব্যালটের হিসেব আর ফলাফলে আকাশ-পাতাল তফাত, তখন কার মুখে কালিমা পড়বে? এটা কি কেবল ওই প্রার্থীদের হার, নাকি পুরো নির্বাচন কমিশনের ওপর শেষ পেরেক? বাংলাদেশে নির্বাচনে কারচুপির অভিযোগ নতুন কিছু নয়, কিন্তু সেসব থেকে আসল ফলাফল বদলে যাওয়ার ঘটনা নেই বললেই চলে। ইউনিয়ন পরিষদ বা মেম্বার নির্বাচনে 2-3 বছর পর ফল উল্টে যেতে দেখেছি, কিন্তু জাতীয় সংসদে এমনটা হলে একেবারে নজিরবিহীন হবে। জামায়াত এবার সেই পথেই হাঁটছে যেদিকে আগে কেউ সাহস করেনি। শেরপুরের স্থগিত আসনের ভোট নিয়ে নতুন উত্তেজনা। 12ই ফেব্রুয়ারি সেখানে ভোট। মাঠের বাতাস বলছে জামায়াত সেখানে ভালোই শক্তিশালী। ওদিকে যদি তারা শেরপুরে জিতে এবং হাইকোর্টের ওই 3টে আসনের ফল উল্টে দেয়, তাহলে সংসদে এক নতুন কিং মেকার হিসেবে উঠে আসবে জামায়াত। এটা বিএনপির একক আধিপত্যের স্বপ্নের জন্য ভীষণ দুঃস্বপ্ন হতে পারে। গাণিতিকভাবে বিচার করলে মাত্র 10% বুথে অনিয়ম ধরা পড়লেও পুরো আসনের ফল বদলে যেতে পারে। ঢাকা 7 বা গাইবান্ধা 4 আসনে জামায়াত বিএনপির ভোটের ব্যবধান তো এমনিতেই কম, সূক্ষ্ম কারচুপি ধরা পড়লেই বাজিমাত। তবে জামায়াত শুধু 3টে আসন নিয়ে লড়ছে না, তারা একটা বার্তা দিতে চাচ্ছে, যত বড় শক্তিই হোক অন্যায়ের কাছে মাথা নত করবে না। এই লড়াই শুধু নির্বাচনের না, গণতন্ত্রেরও। বিএনপির জন্য এটা স্পষ্ট অশনি সংকেত, কারণ যদি প্রমাণ হয় তারা কারচুপিতে জিতেছে, তাহলে আন্তর্জাতিকভাবে তাদের ইমেজ একেবারে তলানিতে চলে যাবে। তার ওপর তারেক রহমান যখন গণতান্ত্রিক পুনরুদ্ধারের কথা বলছেন, তখন দলের প্রার্থীর জালিয়াতির প্রমাণ তার নেতৃত্বকেই প্রশ্নবিদ্ধ করে তুলবে। সবাই জানে এই ধরনের মামলার পেছনে থাকে নানা লবি, চলে টাকার খেলা, ভয় ভীতি দেখানো। জামায়াতের প্রার্থীদের কিনে নেওয়ার চেষ্টা হবে, নাকি আইনজীবীদের ওপর চাপ আসবে? নির্বাচনের রাতে তারা নিশ্চুপ ছিল, গেজেট প্রকাশের পরও রাস্তায় নামেনি। অনেকে ভেবেছিল জামায়াত হয়তো আপোষ করেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই নীরবতা ছিল ঝড়ের আগে স্তব্ধতা। ওরা তখন প্রমাণ জোগাড় করছিল, ডকুমেন্টেশন হচ্ছিল, আন্তর্জাতিক মহলের সঙ্গে যোগাযোগ চলছিল। এখন সেই প্রস্তুতির ফল এই হাইকোর্টের নির্দেশ। এবার বিএনপি বুঝবে জামায়াতে ইসলামী মানে কি। এটা শুধু আইনি লড়াই না, অস্তিত্বের লড়াই। এই লড়াই কেবল দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। ডক্টর ইউনূসের সংস্কার পরিকল্পনা যখন আন্তর্জাতিক মহলে প্রশংসা পাচ্ছে, তখন এই মামলার রায় সেই সংস্কারের বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। বিচার বিভাগ কি আসলেই স্বাধীন? তারা কি পারবে ক্ষমতার বাইরে গিয়ে সত্যটা সামনে আনতে? আদালতের মাধ্যমে ঠিকঠাক রায় এলে সেটা হবে এক নিউ বাংলাদেশের জন্য এক বিশাল জয়। কিন্তু গল্পের অন্য পাশও আছে। কোনো শক্তিশালী ডিপ স্টেট যদি মামলা চাপা দিতে চায়, তাহলে বিচারপতির ওপর চাপ আসবে না তো? জামায়াতের তথ্য প্রমাণ মাঝপথে গায়েব হয়ে যাবে না তো? এক এক ধাপে এক এক ঘুরপাকে রহস্য। মানুষের ভোটের অধিকার নিয়ে এভাবে খেলা চলতেই থাকবে। পুরো দেশ তাকিয়ে আছে হাইকোর্টের লকারের দিকে। ব্যালট পেপার যখন সত্যি কথা বলবে, তখন কি অনেক বড় নেতার ঘুম উধাও হয়ে যাবে? এই আইনি লড়াই কি কেবল 3টে আসনের জয় পরাজয় নির্ধারণ করবে, নাকি পুরো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈধটাকেই ধূলিসাৎ করে দেবে? আমাদের নিউজটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করুন। দেশের সর্বশেষ আপডেট নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।